আলাইকুম। ইতিমধ্যে আমরা এই চ্যাপ্টার 8 এর যে বেসিক সূত্রটা রয়েছে ওই সূত্রটা গত ভিডিওতে শিখেছি এবং তার সাথে আরো একটা সূত্র লিখেছি। তাহলে ওই সূত্রটা এখানে লেখা আছে। তো এখানে আমরা একটু সামারাইজ করে নেই। এই সূত্রটা হচ্ছে কি চ্যাপ্টার 7 এর সূত্র। চ্যাপ্টার 7 এর মেইন সূত্র ছিল এটা a + x পাওয়ার n এবং এইটা থেকেই আমরা চ্যাপ্টার 8 এর জন্য এটা হচ্ছে কি চ্যাপ্টার 8 এর মেইন সূত্র হচ্ছে এইটা। তাহলে চ্যাপ্টার 8 এর জন্য একটা সূত্র জেনারেট করলাম। এখন এই সূত্র দিয়ে বাকি সবগুলো সূত্র আমরা কি কনভার্ট করতে পারবো বা বাকি সবগুলো সূত্র মডিফাই করে লিখতে পারবো। তাহলে এই অংশটা থেকে 1 + x পাওয়ার n এটা পাইছি কি 1 + nx + n * n - 1/2 ফ্যাক্টরিয়াল ইনটু x স্কয়ার, তারপরে আসবে x কিউব, তারপরে আমরা কি একটা সাধারণ পদের সূত্র এখানে ছিল সাধারণ পদের সূত্রটা NCR a n - r ছিল x পাওয়ার r, যেটা হচ্ছে চ্যাপ্টার 7 এর সূত্র। এবং এইটাকে যদি আমরা মডিফাই করি, গত ভিডিওতে আমরা এটা দেখেছিলাম, তাহলে এখানে একটা সাধারণ পদের সূত্র পাই যেটা n * n - 1 n - 2 তারপরে n - 3 পর্যন্ত চলমান, তারপরে n - r + 1 নিচে r ফ্যাক্টরিয়াল ইনটু x টু দি পাওয়ার r। এখন যদি আপনাকে বলে এইখানে 1 + x পাওয়ার n এর পরিবর্তে যদি এখানে 100 দেওয়া থাকে, 100 দেওয়া থাকলো, মনে করলাম 100 দেওয়া থাকলো, এবং আপনাকে বলল কি এই অঙ্কটা বা এই বিস্তৃতিটা হচ্ছে 50তম পদ নির্ণয় করতে, তাহলে কি আমরা এইভাবে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এইভাবে সামনে দিকে করে 50 পদ পর্যন্ত যাব, তারপর নির্ণয় করব? তাহলে এটা কি লেন্দি প্রসেস হয়ে যায়। তার জন্য কিন্তু আমার এই সাধারণ পদের সূত্রটা তখন প্রয়োজন হবে। আমরা তখন জানি সাধারণ পদ লিখে এইখানে যদি 50তম পদের মানটা বসাই তাহলে আমরা 50তম পদটা পেয়ে যাব। তো অনুরূপভাবে এটা থেকে আমরা আরেকটা সূত্র দেখেছিলাম, এটা ছিল প্লাস, এটা ছিল কি মাইনাস 1 - x পাওয়ার n। তাহলে এখানে সবকিছু ঠিক আছে, যেই মানগুলোর সাথে x এর সাথে স্কয়ার নাই, মানে x এর মান জোড় নাই, ওই মানগুলো প্লাস। x এর সাথে মানে যেই মানগুলো জোড় আছে ওই মানগুলো হচ্ছে প্লাস, আর যেই মানগুলো হচ্ছে x এর সাথে বিজোড় পাওয়ার আছে ওই মানগুলো হবে কি মাইনাস। তাহলে এটা হবে এখানে মাইনাস। তাহলে এখানে আছে কি 1 - nx + n * n - 1/2 ফ্যাক্টরিয়াল ইনটু x স্কয়ার মাইনাস n * n - 1 * n - 2/3 x কিউব। এখন এই সূত্রটা সাধারণ পদ আর এই সূত্রের সাধারণ পদ একটাই, কিন্তু এখানে শুধুমাত্র একটা অংশ বেশি, যেটা হচ্ছে -1/r। তাহলে এই দুইটা সূত্র আমরা খুব ভালোভাবে দেখেছিলাম। তো এরই ধারাবাহিকতায় বাকি সূত্রগুলো আমরা একটু দেখি। তাহলে এই দুইটা সূত্র আমরা আগে খুব ভালোভাবে দেখেছিলাম, তাহলে এখন আমরা বাকি সূত্রগুলো দেখি। এখন দেখেন, যদি আপনি এইটার সিমিলার দিকে তাকান, 1 + x পাওয়ার n ছিল এটা, আর এটা এখন এইটা যেটা আমরা করব এটা আছে 1 + x - n, এখানে ছিল n প্লাস, এখানে আসছে কি মাইনাস। এখন এখানে অধ্যায়টার নামই হচ্ছে কি বিয়োগবোধক ভগ্নাংশ সূচকের দ্বিপদী উপপাদ্য, যেখানে মাইনাস আসতেই পারে। তারপরে এখানে 1 + x - n। এখন এইটা আমরা কোন অংশটা থেকে করব? এইটা হচ্ছে আমার মেইন সূত্র। এটা হচ্ছে আমার মেইন সূত্র। এই সূত্রটা থেকে সবসময় আমরা বাকি যতগুলো সূত্র কনভার্ট করব আমরা এই 2 নম্বরের সূত্রটা থেকে করব। তাহলে এখানে আছে 1 + x পাওয়ার n, এখানে আছে 1 + x পাওয়ার -n। তাহলে এখানে প্রথম পদ আছে কি 1, তাহলে 1 থাকলো, এখানে প্লাস। এখন এখানে আছে কি n, আর এখানে আছে কি -n, তাহলে এখানে n এর পরিবর্তে বসবে আমার -n ইনটু এখানে আছে কি x, আর এখানে আছে কি তাহলে x ই থাকলো প্লাস, তারপরে আছে কি n ইনটু n - 1, তাহলে n এর মান কত? n এর মান এখানে হচ্ছে -1, আর এখানে ছিল n প্লাস, তাহলে এখানে প্রত্যেকটা মান n ধনাত্মক আছে, আর এখানে হচ্ছে n কি মাইনাস, তাহলে এখানে n এর পরিবর্তে এই n এর পরিবর্তে -n, আর এখানে দিব -n - 1 নিচে 2 ফ্যাক্টরিয়াল ইনটু x স্কয়ার। x স্কয়ার ঠিকই থাকবে কারণ x এর মানটা প্লাসই আছে। তারপরে এখন যদি এইটা আমরা করি প্লাস, এটা হচ্ছে কি n এর মান -n -1, আর এটা হবে -n - 2/3 ফ্যাক্টরিয়াল ইনটু x কিউব। এখন এটা সামনের দিকে চলমান। এখন এইখান থেকে কি একটা সাধারণ পদের সূত্র থাকবে, তাহলে এখানে প্লাস, এখন এইখানে মাইনাস, n এর পরিবর্তে -1 n এর পরিবর্তে -n 1, আর এটা হবে -n - 2। এখন
এটা সামনের দিকে, এখন এইখানে আছে কি n, তাহলে এই n এর পরিবর্তে বসবে -n - r + 1, আর এটার সাথে আছে কি x⁻r, আর এখানে r ফ্যাক্টোরিয়াল। এখন আমার এখানে মোটামুটি একটু কাজ শেষ। এখন পরবর্তী লাইনে করি দেখি অন। এখন এখানে হবে কি, এটা আছে প্লাস, এখানে আছে মাইনাস, এখানে প্লাস মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস হয়ে যাবে -mx। তারপরের লাইনটায় এখানে দেখেন প্লাস দিলাম, তারপরে দেখেন এইখানে আছে কি -n, তাহলে এই -n আমার থাকলো, আর এইখানে আছে -n - 1, তাহলে এই দুইটা থেকে যদি আমরা একটা মাইনাস কমন নেই তাহলে ভিতরের অংশটা হয়ে যাবে কি n + 1, আর নিচে থাকবে 2 ফ্যাক্টোরিয়াল, সাথে x² দিয়ে দিলাম। তারপরটা যদি আমরা করতে যাই, এখানে আছে -n, তাহলে দিলাম -n ইনটু, এখন এইখানে -n - 1, এখান থেকে আমরা মাইনাসটা কমন নিব, কমন নিলে ব্র্যাকেটের ভিতরটা n প্লাস হয়ে যাবে, n + 1। আবার এখানে আছে কি -n - 2, তাহলে এখান থেকে যদি একটা ইনটু মাইনাস কমন নেই তাহলে n + 2 হয়ে যাবে। এটা থাকবে কি x3, নিচে থাকবে 3 ফ্যাক্টোরিয়াল। তারপরে এখন আমরা তিনটা পর্যন্ত করলাম, এখানে আমরা দুইটা পর্যন্ত করলে হয়তো। এখন আমরা কি এখান থেকে যে সাধারণ পদের সূত্রটা প্রয়োজন ওই সূত্রটা বের করার চেষ্টা করব। এখন এইখানে দেখেন এখানে আছে -n, তাহলে -n দিলাম, তারপর এখানে -n - 1, তাহলে মাইনাস কমন নিলে n + 1, তারপর একটা থেকে মাইনাস কমন নিলে এখানে থাকবে কি, এটা হচ্ছে গুণ সম্পর্কে, এখানে এটা মাইনাস না, মানে এটা মাইনাস সম্পর্কে না, তার আগে গুণ সম্পর্কে, আর এখানে n + 2 হয়ে যাবে প্লাস। এখন দেখেন এই -1, এইখান থেকেও যদি আমরা -1টাকে কমন নেই, এখান থেকেও -1টাকে কমন নেই, তাহলে এটা n প্লাস, এই মাইনাসটা কি প্লাস হয়ে যাবে, n + r, প্লাসটা মাইনাস হয়ে যাবে ইনটু r ফ্যাক্টোরিয়াল, আর এটার সাথে আছে কি x⁻r। তাহলে এটা আমরা দিয়ে দিলাম। তাহলে পরবর্তী লাইনে করি 1 - nx প্লাস, এখন এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে আমার কি প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে এটা থাকবে কি n + 1, n + 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু x²। তারপরটা দেখেন, এখন এইখানে মাইনাস আছে কয়টা, তিনটা, একটা দুইটা তিনটা, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে কি গুণ করলে প্লাস, তাহলে প্লাসের পরে আরেকটা থাকে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে কি মাইনাস হবে, তাহলে এই মাইনাসে প্লাসে গুণ করলে তাহলে এই মানটা হবে কি মাইনাস, আর এইখানে তখন থাকবে কি n * n + 1 আর n + 2, নিচে আছে কি আমার 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে আছে কি x³ দিয়ে দিলাম প্লাস। এখন আমরা কি সাধারণ পদের সূত্রটার দিকে যাই, তাহলে এইখানে দেখেন এখানে আছে -1, এখানে আছে -1, এখানে আছে -1। এখন এই জায়গায় দেখেন আমরা এই মাইনাসে মাইনাসে গুণ করলাম, এটা প্লাস হয়ে গেল, আবার এখানে ছিল 3টা, তাহলে 3টা থাকলে এটা কি মাইনাসটা মাইনাসই থাকবে, জোড় থাকলে মানে যদি জোড় সংখ্যক মাইনাস থাকে তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর বিজোড় সংখ্যক মাইনাস থাকলে এটা মাইনাসই থাকবে। তাহলে এইখানে এখন কয়টা আছে, এখানে একটা দুইটা তিনটা আছে, কিন্তু এটা তো আরো সামনের পথ পর্যন্ত চলমান, একটু বুঝবেন এখানে যে এখানে তো আরো সামনের পথ পর্যন্ত চলমান, যেমন -1 -n - 1 -n + 2, তারপরে -n + 3 -n + 4, তাহলে এখানে চারটা থাকতে পারে, পাঁচটা ছয়টা সাতটা যে কোনো মান থাকতে পারে। তাহলে এই মাইনাসটা কি প্লাস হবে না মাইনাস হবে, এইটা আমরা কিভাবে নির্ধারণ করব? এটা নির্ধারণ করার জন্য এইটার সামনে আমরা দিব 1, আচ্ছা এই সাইডে করি, এখানে দিব আমরা 1 - 1 টু দি পাওয়ার r, আমরা এই প্লাসটা মুছে দেই, তাহলে এইখানে আমরা দিব -1 টু দি পাওয়ার r। তাহলে আমরা এখন এই বাকি সংখ্যাটা লিখি n * n - 1 n + 1 n + 2, সামনের দিকে চলমান। এখন এখানে আর মাইনাস আমার নেই, তাহলে n + r - 1, তারপর এখানে আছে কি x⁻r, আর নিচে হচ্ছে কি r ফ্যাক্টোরিয়াল। এখন যদি আপনি এইটার দিকে তাকান তাহলে এখানে মূলত আবার থাকবে কি, বা এই অংশটা আমরা যদি আরেকটু বুঝি, এখন দেখেন এখানে r এর মান, মানে এখানে
এখন এই যদি আমরা এই পদের দিকে তাকাই, একটা দুইটা তিনটা, তাহলে আর এর মান কত? এখানে আর এর মান হচ্ছে কি 3। এখানে আর এর মান কত? এইখানে তিনটা পদ আছে, তার মানে আর এর মান কি? অবশ্যই 3। তাহলে এখানে যদি আর এর মান 3 হয় তাহলে এই মাইনাসটা মাইনাসই থাকবে, যেটা এটার মতো। কিন্তু তার পরের পদটা কি 4 আসবে, 5 আসবে, 6 আসবে, তার জন্য এটাকে আমরা দিলাম কি আর। এই নিচে আর যে মানটা আসবে ওই মানটাই এখানে আসবে। যদি এটা পঞ্চম পদ হয় তাহলে মাইনাস মাইনাসই থাকবে, যদি এটা ষষ্ঠ পদ হয় আর মান 6 হয় তাহলে এটা প্লাস হয়ে যাবে এইভাবে। তার জন্য এটাকে আমরা কি মাইনাস 1 টু দি পাওয়ার আর দিয়ে দিলাম, তারপরে আমরা কি বাকি অংশটা লিখে দিলাম। তাহলে এইখানে আমার সাধারণ পদের সূত্র কোনটা? এখানে সাধারণ পদের সূত্র হচ্ছে এই টোটাল এই অংশটুকু, এই টোটাল অংশটুকু হচ্ছে এখানে আমার সাধারণ পদের সূত্র। তো এখানে আমরা কি এখন এই সূত্রটা শিখলাম 1 প্লাস এক্স পাওয়ার n। আমরা এই সূত্রগুলো মডিফাই করতে যদি না পারি বা এগুলো প্র্যাকটিস না করি তাহলে আমরা অঙ্কগুলো কিন্তু করতে পারবো না, অঙ্কগুলোর ভিতরে খুব ঝামেলা হয়ে যাবে। তাহলে এখন এখানে যেহেতু আমরা এটা পেয়ে গেলাম, তাহলে এটা আমরা 3 পদ পর্যন্ত দেখলাম। এখন প্রত্যেকটার ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে সাধারণ পদ ঠিকই আছে, শুধুমাত্র কিছু প্লাস মাইনাসের সম্পর্ক যেগুলো আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এখানে আছে -1 টু দি পাওয়ার r, এখানে আছে -1 টু দি পাওয়ার r, কিন্তু এখানে মানগুলা মাইনাস, এখানে মানগুলা কি প্লাস হয়ে গেছে। আর এইটা সামনের দিকে এটা যদি সূত্র পুরাটা লিখি, এটা হচ্ছে এই যে x পাওয়ার n পর্যন্ত চলমান, ওইটার আর আমার প্রয়োজন নেই। তারপরে আরেকটা সূত্র আমরা দেখব, যেটা হচ্ছে 1 মাইনাস x ইনভার্স n। এখন কি দুইটা মানই এখানে কি মাইনাস থাকবে, এই দুইটা মান এখানে মাইনাস থাকবে, এখানে x এর মানও মাইনাস, n এর মানও মাইনাস। তাহলে এইটা আমরা কোন অংশটা থেকে করব? এটাও অবশ্য আমরা এই মেইন সূত্র যেটা এটা থেকে করার চেষ্টা করব। তাহলে এখন দেখি আমরা এইটার সূত্রটা বের করি। তাহলে এখানে আছে কি 1, তাহলে এখানে দেখেন প্রথম অবস্থায় আছে কি 1, আমরা দিলাম 1, তারপরে দিলাম কি প্লাস, প্লাস দেওয়ার পরে আছে কি n, কিন্তু এখানে n এর মান কত? n এর মান হচ্ছে -1 মাইনাস n ইনটু আছে কি x। এইখানে দেখেন x ছিল, এখানে x প্লাস, আর এখানে x কি প্লাস অবস্থায় আছে, কিন্তু এখানে x হচ্ছে মাইনাস, তাহলে এখানে দিব কি -x। তো এই সূত্রটা আর এই সূত্রটা কিন্তু সিমিলার আসবে। কেন আসবে দেখেন, তারপরে আমরা দিলাম প্লাস, তারপরে কি n, n এর মান কি? n এর মান হচ্ছে -n, আর এটা হবে -n -1, আর এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2। x এর মান কি -x হোল স্কয়ার, তারপরে আছে কি প্লাস, তাহলে প্লাস থাকলে এখানে -n -1, এখানে থাকবে কি -n -2, এখানে থাকবে ফ্যাক্টোরিয়াল 3x³ -x³। তারপরে আমরা কি সাধারণ পদটা করব। সাধারণ পদের সূত্রটা করলে এখানে থাকবে -n -1, আর এখানে থাকবে -n -2, এটা -n -r প্লাস 1, এখানে আর এখানে সাথে আছে এর গুণ x টু দি পাওয়ার r। x এর মান কি -r, x এর মান হচ্ছে কি আমার -r, আর নিচে থাকবে শুধুমাত্র r ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন দেখেন এইখানে কাজটা হয় কি, এই মাইনাসে মাইনাসে গুণ করলে কি প্লাস হয়ে যায়, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 1 প্লাস nx। এখন দেখেন এই দুইটা পদ প্রথম ঠিক আছে কিনা, মানে এই দাগ দেওয়া যে দুইটা সূত্র একই হবে। তাহলে এখানে আছে 1 তারপর আছে কি nx, তারপর nx, কিন্তু পার্থক্য থাকবে শুধুমাত্র মাইনাস আর প্লাসের। তারপরে দেখেন আমরা যদি অনুরূপভাবে এখানে দিলাম প্লাস, এখান থেকে এখন এই অংশটা আমরা সরাসরি লিখে দেই এই অংশটার মতো করে। এখানে আছে -1, মানে এটা যদি আমরা ব্র্যাকেটে নিয়ে নিই, আচ্ছা ব্র্যাকেটে নিয়েই করি, এখানে আছে -n ইনটু এখানে -1 -x, তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, থাকে কি n + 1, ব্র্যাকেটের বাইরে মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভিতরের মানগুলো কি প্লাস হয়ে যাবে, আর এখানে কি 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে আছে কি x² তার মানে কি পাওয়ার জোর, তাহলে কি মাইনাস থাকবে না x², তারপরে দিলাম প্লাস, তারপরে যদি আমরা তাকাই তাহলে এখানে আছে কি -n, দিলাম -n, আর এখান থেকে মাইনাস, আর এই মাইনাস থেকে একটা কমন নিলাম মাইনাস, তাহলে n + 1, আর এখানে মাইনাস কমন নিলে এটা হচ্ছে গুণ সম্পর্ক, মাইনাস কমন নিলে n + 2, আর এটা হচ্ছে কি x³, তাহলে এখানে থাকবে কি -x³ থাকবে, যেটা হচ্ছে এটার সাথে গুণ সম্পর্ক, এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3।
তারপরে যদি আমরা সামনের দিকে যাই তাহলে প্লাস এটা সামনের দিকে চলমান। এখন এইখানে দেখেন থাকবে কি, এখানে থাকবে -1 -n, আবার এইখান থেকে যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে n+1, এখান থেকে মাইনাস কমন নিলে n+2, সামনের দিকে চলমান। আর এই জায়গা থেকে যদি আমরা একটা মাইনাস কমন নেই, এই মাইনাস কমন নিলে এটা থাকবে কি n+r -1 আর নিচে থাকবে কি -x⁻r, মানে এটা সাইডে গুণ সম্পর্কে জায়গায় হচ্ছে না। তাহলে এখন কি আমরা এই অংশটা পাইলাম। এখন এইটা থেকে যদি আমরা পরবর্তী লাইনটা করি তাহলে এখানে দেখেন কি পাবো, এখানে 1 প্লাস এটা হচ্ছে কি nx, 1 প্লাস nx প্লাস, এখন এইখানে থাকবে কি দেখেন একটু, এখানে আছে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, তাহলে এটা কি n হয়ে যাবে, তাহলে এটা হবে n ইনটু n প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। তারপরের মানটার সাথে আছে কি x স্কয়ার গুণ x স্কয়ার। তারপরের মানটার দিকে যদি আমরা তাকাই তাহলে এইখানে দেখেন আছে কি মাইনাস, এটা আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস 3টা, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস, আর এই প্লাসে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, আর এখানে থাকবে মাইনাসে প্লাসে গুণ করলে কি এই মানটা এখন মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে গেলে এখানে থাকবে কি n ইনটু n+1 n+2, আর এখানে থাকবে কি ফ্যাক্টোরিয়াল 3, আর এখানে হচ্ছে আচ্ছা, আর এইখানে দেখেন আছে কি মাইনাস মাইনাস আছে, অপোজিট সাইডে কি একটা -x আছে, তাহলে এই -x টাকে যদি আবার এই মাইনাসের সাথে গুণ করে দিই তাহলে মাইনাসে মাইনাসে এই অংশটা কি প্লাস হয়ে যাবে, তাহলে এইখানে থাকবে কি x3। তারপরে আমাদের কি এখানে আমরা 3 পদ পর্যন্ত করলাম, এখন এটা 4 পদ 5 পদ পর্যন্ত আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। সাধারণত 3 পদের পরে লাগে না, 1 2 3, আমরা তো 4 পদ পর্যন্ত করেছি একটু বোঝার জন্য। তারপরে দেখেন এইখানে থাকবে কি, এখানে থেকে আমরা করব কি, এখানে এই দেখেন আছে মাইনাস, এই আছে মাইনাস, এই আছে মাইনাস, এখানে 3টা লিখছি। এখন এই সূত্রের মতই এখানে আরো মাইনাস আসতে পারে, এখানে পঞ্চম গড় ষষ্ঠ গড় যদি আপনাকে বলে 50তম পদের মান নির্ণয় করতে তাহলে কি এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, যদি বলে 49তম পদের নির্ণয় করতে তাহলে মাইনাসটা মাইনাসই থাকবে, কারণ পাওয়ার বিজোড় হলে মাইনাস মাইনাস থাকে আর পাওয়ার জোড় হলে মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে এই মাইনাসগুলোর পরিবর্তে আমরা এখানে দিব -1, দিলাম -1, কিন্তু এটা কখন বুঝবো যেটা প্লাস হবে না মাইনাস হবে, তার জন্য আমরা এখানে দিব কি r, এখানে দিব কি r দেওয়ার কারণ এই নিচে যে r ফ্যাক্টোরিয়ালটা থাকে, এই নিচে যদি r এর মান যদি থাকে, এই জায়গায় দেখেন আপনারা এখানে হলো কি ফ্যাক্টোরিয়াল 2, তার মানে এই পদটা হচ্ছে কি 3 নাম্বার পদ, 1 2 3, আবার এইখানে যদি থাকে ফ্যাক্টোরিয়াল 3 তাহলে পদ হচ্ছে 4th নাম্বার, কিন্তু এখানে মেইন রাশি 3টা, আবার এখানে দেখেন ফ্যাক্টোরিয়াল 2 মেইন রাশি কয়টা 2টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 থাকলে মাইনাস আসবে 2টা, এখানে যদি ফ্যাক্টোরিয়াল 3 থাকে তাহলে মাইনাস আসবে কয়টা 3টা, তাহলে এইখানে আছে কি ফ্যাক্টোরিয়াল r, তাহলে মাইনাস আসবে অবশ্যই r সংখ্যক, এবং r এর মান 1 2 3 4 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো কিছু হতে পারে, তার জন্যই আমরা এই জায়গায় দিয়েছিলাম এবং এই জায়গায় দিলাম -1/r। তারপরে আমরা বাকি অংশটা লিখি, তাহলে n+1 n+2, এটা সামনের দিকে চলমান, n+r -1, আর এটার সাথে আছে কি -x পাওয়ার r। এখন এটাকে আমরা x টাকে কি প্লাস করে নিই, প্লাস করে নিব কিভাবে, এখানে দেখেন -1/r দিতে পারি ইনটু x⁻r দিতে পারি, এখানে এই মাইনাসটাকে আমরা আলাদা করে নিলাম, যখন r এর মান জোড় হবে তখন মাইনাস প্লাস হয়ে যাবে, আর যখন r এর মান বিজোড় থাকবে তখন মাইনাসটা কি মাইনাসই থাকবে, তাহলে এটাকে আমরা এই যে -x⁻r কে -1/r ইনটু x⁻r দুইটা ভাগে বিভক্ত করে নিলাম। তাহলে এখন দেখেন এই দুইটা ভাগে বিভক্ত করে নেওয়ার ফলে এখানে আমার থাকলো কি r ফ্যাক্টোরিয়াল। এখন দেখেন এখানে কিন্তু আমার টোটাল সূত্রটার কাজটা শেষ, যদি আমরা আরেকটা লাইন বাড়াতে চাই জায়গা হচ্ছে না, তো আমরা এইখানে একটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন দেখেন এইখানে আছে কি -r -1/r, আর এইখানেও আছে কি -1/r, তো এই অংশটা আমরা হয়তো উপরে করে নেই। তাহলে দেখেন এইটা হচ্ছে আমার প্রথম এই 1 নম্বর সূত্র, এটা একটা এটা একটা, আর এই জায়গায় হচ্ছে এই একটা সূত্র, আমরা এটা উপরে সূত্র, এটা এখন নিচে চলে আসলো। এখন আমরা লিখবো এই সূত্রটা,
যেটা হচ্ছে 1 মাইনাস এক্স ইনভার্স এন। এই সূত্রটা আমরা দেখবো। তাহলে এটা যা আছে তা লিখলাম 1 প্লাস এন এক্স প্লাস এখানে কি n ইন্টু এন প্লাস 1 n ইন্টু এন প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এখানে কি n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x কিউব প্লাস এখন আসছি সাধারণ পদের সূত্রটা কি হবে প্লাস। এখন এখানে দেখেন আছে কি -1 আর এইখানে আছে কি -1। এখন এই টোটাল সংখ্যাটা কিন্তু প্রত্যেকটার সাথে গুণ সম্পর্কে আছে। -1 আর এই -1 কিন্তু গুণ সম্পর্কে। তাহলে এই -1 কে আমরা কি আগে গুণ করে দেই। তাহলে গুণ করে দিলে -1 তখন কি +1 হয়ে যাবে। তাহলে এখানে কি +1 হয়ে যাবে, তখন আর মাইনাস থাকবে না। আর এখানে আছে কি r আর এখানে আছে কি r, তাহলে দুইটা r মিলে হবে কি টুয়াইস r। এখন টুয়াইস r। এখন এইখানে মান প্লাস থাকবে কিনা মাইনাস থাকবে যদি আমরা এইটা হিসাব করি তাহলে দেখেন এখানে আমরা কি লিখতে পারি। আচ্ছা বাকি অংশটা আমরা লিখে নেই। তাহলে এখানে থাকবে n ইনটু n প্লাস 1 ও এটার সাথে এখানে n আছে একটা লেখা ভুল হয়েছে, এটার সাথে n আছে প্রথমে, এই nটা লেখা হয় না। তাহলে এখানে প্রথমে আছে কি n, তাহলে n ইনটু n প্লাস 1 n প্লাস 2 এটা সামনের দিকে চলমান n প্লাস r মাইনাস 1 এটার সাথে আছে কি এখন এইটা কিন্তু নাই, এই দুইটা অংশ নাই, এই দুইটা অংশ আমরা সামনে নিয়ে আসছি আর এখানে থাকবে কি শুধুমাত্র x টু দি পাওয়ার r। এখন এইখানে যদি r এর মান 1 হয় তাহলে এখানে প্রথমে আছে কি 2, তাহলে 2 কে 2 হবে। r এর মান যদি এখন যদি আমরা বিজোড় দেই 3 হয় তাহলে 3 দুগুণা 6 আর r এর মান 4 হলে 2 দুগুণা 4 দুগুণা 8, তার মানে কি r এর মান যাই হোক না কেন এই মানটা জোড় অবস্থায় থাকবে। তাহলে কি আমার এখানে কোনো পরিবর্তন হচ্ছে না এবং এখানে যদি r এর উপরে পাওয়ার যাই থাকুক না, মানে 1 এর উপরে পাওয়ার -1000 থাকুক আর +1000 থাকুক বা 10000 থাকুক, যাই হোক এই মানটা সবসময় কি 1ই থাকে। তাহলে আমরা এইটার প্রয়োজন নেই, এটা লেখার প্রয়োজন নেই। তাহলে আমার সূত্রটা এখানেই শেষ, যেটা হচ্ছে 1 - x - n এর সূত্র হচ্ছে এটা, যেটা আমরা 4 পদ পর্যন্ত করেছি এবং এটা হচ্ছে কি এই সূত্রের সাধারণ পদ। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে 3 নম্বর সূত্রটা, এটা আমরা আইডেন্টিফাই করে দিই একটু। আচ্ছা এখন এগুলো মুছে দেই। এটা হচ্ছে আমার 1 নম্বর সূত্র, এটা 2 নম্বর সূত্র এবং এখানে এটা হচ্ছে কি 3 নম্বর সূত্র এবং এটা হচ্ছে আমার 4 নম্বর সূত্র। তো আশা করি টোটাল বিষয়টা বুঝছেন। এখন আমরা যে বাকি সূত্রগুলো আছে পরবর্তী ক্লাসে ওই বাকি সূত্রগুলো দেখার চেষ্টা করব।